হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। তো দেখো, সকাল সকাল আমি বানাতে চলেছি একটি ড্রিঙ্কস, ওয়াটারমেলন জুস। তো তরমুজের জুস বানাতে চলেছি। অনেক দিন ধরেই আমার মেয়ে বায়না করছিল, মা তরমুজে আইসক্রিম বানিয়ে দাও। তো আমি ভাবলাম আইসক্রিমটা তো বরফ এর মধ্যে ঠান্ডা লেগে যেতে পারে, তাই ভাবলাম তরমুজের জুস বানিয়ে দিই। আমারও খুব ইচ্ছা হচ্ছিলো তরমুজের জুস বানানোর, ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা, কেমন হয়েছে বলো। দেখো, তরমুজটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম গ্রেটারের সাহায্যে। তারপরে এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে। চিনিটা অ্যাড করেছিলাম, চিনিটা আমি গুঁড়োতে ভুলে গিয়েছিলাম তাড়াতাড়ির সময়, তাই গোটায় দিয়ে রেখেছিলাম। একটু ভালো গুলিয়ে নিতে হবে ভালো করে, না হলে গোটা গোটা থেকে গেলে স্বাদটা পাবো না। দেখো, তরমুজটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে টিপে টিপে রসটা বার করে নিচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে থেকে দানাগুলোকে বেছে নিয়ে, তরমুজের বীজগুলোকে বেছে শাঁসটাকে তোমরা অ্যাড করে নিতে পারো, বা আমার মতো এভাবেও করতে পারো, সবই করতে পারবে, ঠিক আছে। তো আমি আমার মতো করে বানাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি। দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, এর মধ্যে পাতিলেবুর রস আমি অ্যাড করছি। পাতিলেবুর রসটা দিলে একটা সুন্দর স্মেলও আসে এবং খুব টেস্টি একটা ফ্লেভার আসে। খুব ভালো লাগে আমার পাতিলেবুর রস, বা যে কোনো, পাতিলেবু তো অনেক কাজেই লাগে, অনেক উপকারী একটি জিনিস এটি। তো ভালো করে চিপে চিপে রসটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এরপরে দেখো, আমি সত্যি কথা বলতে আমি প্রথমবার এটা ট্রাই করছি, জানি না খেতে কেমন হবে, তো আশা করছি ভালোই হবে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো, দেখো আমি বিট লবণ অ্যাড করছি। তোমাদের পরিমাণটা হয়তো আমার মতো নাও হতে পারে, তাই তোমরা যতটা পরিমাণে বানাবে তোমাদের মতো করে সমস্ত উপকরণগুলো মেশাবে এবং টেস্ট করে নেবে একবার করে, কারণ আমি কিন্তু টেস্ট করে করি দেখো বানাচ্ছি। এর মধ্যে ঠান্ডা ফ্রিজের জল অ্যাড করলাম। আবার মনে হচ্ছে একটু লবণটা লাগবে, বারবার বলছি আমার মতোই কিন্তু আমি পরিমাপ সত্যি তোমাদের বলিনি, তার কারণ আমার কোনো মাপ নেই, কারণ আমি টেস্ট করে করেই বানাচ্ছি, ফার্স্ট টাইম করছি। তোমরাও টেস্ট করে করেই বানিও, অথবা যদি তোমাদের কোনো রকম আইডিয়া থাকে তো তোমরা মাপ বুঝে সেটা করতে পারো, অসুবিধা কিছু নেই। তো দেখো, এভাবে ভালো করে এটাকে গুলে নিতে হবে, মিক্স করে নিতে হবে। বারবার আমি গুলিয়ে নিচ্ছি, যেহেতু আমি চিনিটা গুঁড়িয়ে নিতে ভুলে গেছি। চিনিটা যদি তোমরা গুঁড়িয়ে নাও মিক্সিতে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তোমাদেরকে চিনিটা তাহলে আর এতটা মানে মিক্স করতে হবে না। দেখো, গ্লাসে সার্ভ করছি। এই দেখো, ফার্স্টে আমার মেয়ে ক্যামেরাটা ঠিক ধরতে পারছিল না, তাই ওকে ধরতে দিতে গিয়ে দেখো আমার গ্লাসটা উল্টে গেছে। বাচ্চা তো তবুও যতটা পেরেছে ততটা অনেকটা চেষ্টা করেছে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার, কারণ নিজের মধ্যে তো এতটাভাবে সম্ভব হয় না এক হাতে সমস্ত কিছুটা করা। তাই মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর। দেখো, ফাইনালি দুটো গ্লাস ভর্তি হয়েছে, থার্ড গ্লাস। সেটা কর, এইভাবে হেলা ফোনটাকে। এবার মেয়ে ঠিকঠাক পারছে না বলে একটু টাইম লাগছে এটা ঢালতে। দেখো, আমি দাঁড়িয়ে আছি, বলছি ধর ঠিক করে ধর, তবে তো সবাই দেখবে। দেখো, চিনিটা রয়ে গেছে তলায় একটুখানি, গলে নিই। তো 4টে গ্লাস সার্ভ করে নিলাম আমি। খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে। এর মধ্যে বরফ একটু দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা একটা ফ্রেশ হবে। তো চলো, টাটা বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও।